হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের এই পর্ব দেখাবো আমরা আমাদের কাজ থেকে আসা। যাই হোক, দেরি না করে মেন করা যাওয়া যাক। আমরা প্রথমত দেখানো হয়েছিল যে আমরা কাজে যাওয়া, কাজ থেকে কাজে কিভাবে যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি বা কোন থেকে মানে কিভাবে যাওয়া লাগে। এখন আমাদের আসলে কথা কি, কাজ থেকে আসার কিছু পরবর্তী অংশ দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, আমরা এখন মনে করেন যে বাসে ওঠানোর পর্বটাও আপনাদের দেখানো হয়েছে। এখন আমরা মনে করেন যে শুরু করলাম। বাসে উঠে আমাদের বাসটা রওনা হলো। আমাদের বাসে রওনা হওয়ার পরে আমরা ভিতরের কিছু অংশ দেখালাম এবং আমি চেষ্টা করলাম বাইরের কিছু অংশ দেখানোর জন্য। কিন্তু আমি আপনাদের আগে বলেছি যে সৌদি আরবে যে আপনার সিগন্যাল, সেই সিগন্যালটা কিন্তু অনেক সুন্দর। এইখানে আসলে বাংলাদেশের মতন না যে আপনার পুলিশ নিয়ন্ত্রণ। এই জায়গা হচ্ছে আপনার সিগন্যাল, এই জায়গা সিগন্যালটা এই যে সৌদি আরবে সবাই আসলে যারা ড্রাইভ করে তারা অবশ্যই এই সিগন্যাল মানে না। যদি সিগন্যাল না মানে তাহলে অবশ্যই এদের ক্ষতি মানে অনেক করতে হয়। যাই হোক, আমরা সিগন্যালটা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। দেখানোর চেষ্টা করলাম যারা আমাদের সাথে কাজ করে, পাকিস্তানি, বাঙালি এবং কি কিছু নেপালি ভাই ব্রাদাররা আছে। আমরা সবাই মিলে এইখানে আর কি কাজ শুরু করার পরে যে শেষ করার পরে যে আসলাম। আসলে আমরা যাওয়ার সময় খুব থাকি। এখন আমরা আসলে আর কি কাজ সারা রাত কাজ করার পরে যখন রুমের দিকে যাই, আসলে সবার মনটা অনেক থাকে, খুশি থাকে। আমাদের সাথে মানে আমরা যে রুমে থাকি, ক্যাম্পে থাকি, সেই ক্যাম্পের ভাই ব্রাদার সবাই মিলে খুব আনন্দ করতেছে। আর আমি এখানে ভিডিও করলাম। কেউ কেউ আসলে সবাই তো আসলে আনন্দ করে না, কারো কারো মনে একটু কষ্টও থাকে। যাই হোক, আমরা দেখের ভিতরের অংশ এবং দেখেন আমি আগেই বলেছিলাম যে আমরা আসলে নাইটে কাজ করি। নাইটের ভিউটা আসলে খুব সুন্দর। এখন আমাদের সকাল দেখেন, আমাদের সকালে যে আমরা গাড়িদের মধ্যে আমাদের সূর্যটা আর কি উঠতেছে, দেখেন সূর্যটা খুব সুন্দর লাগছে। সকালে ভিউ আসলে যারা মনে করেন যে বাংলাদেশে যারা থাকে তারা আসলে এই সকালের এই ভিউটা দেখে না। আমরা আসলে যারা প্রবাসে থাকে, বিশেষ করে সৌদি আরব, যারা কাতার, ওমান, বিশেষ মানে পৃথিবীর যে রাষ্ট্রে প্রবাসে থাকে তাদের যে ডিউটি আসলে যদি নাইটে কাজ করে আসলে যে কি কষ্ট। যাক, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করুন। আর ভিডিওটা একটু টেনে দিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, কারণ ভিডিওটা যদি আমরা টেনে না দিই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেই কারণে একটু টেনে দিয়েছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই কমেন্টে বলে দেবেন আপনার কোন দৃশ্যটা ভালো লেগেছে, ভালো লাগছে। যাই হোক, আমরা এখন মনে করেন যে প্রায় আমাদের রুমের কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু সূর্যটা আসলে খুব সুন্দর লাগতেছে, সেজন্য আমার এক পাকিস্তানি সিনিয়র ভাই আমার কাছ থেকে ক্যামেরা নিয়ে আর কি ভিডিও মানে সূর্য অনেকক্ষণ ধরে আর কি ভিডিও করলো। দেখতে দেখতে প্রায় আমাদের রুমের কাছাকাছি এসে পৌঁছে গেছি। আর কাছাকাছি পৌঁছাইতে পৌঁছাতে আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওর ভিতরে অনেক কিছু দেখতে পারবেন। আর আগামী পর্ব দেখার জন্য অবশ্যই যেটার এমপি ব্লগ সাবস্ক্রাইব করবেন। এই আজকের পর্ব এই পর্যন্তই শেষ করতেছি, কারণ হচ্ছে আমাদের ভিডিওটা অনেক হয়ে যাবে সেই জন্য। আর হচ্ছে আগামী পর্বে দেখাবো আমরা রুমে যে কি করি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ, সবাইকে আল্লাহ হাফেজ।